আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিয়েছেন আবারও আপনাদের এই মসজিদে নামাজ পড়ার। নিজের সমাজের মানুষ যারা জমি দেন, মসজিদ বানান, তাদের সময় রড সিমেন্ট দেন, অনেক সময় তাদেরই তৌফিক হয় না এই একই মসজিদে দ্বিতীয় জুম্মায় নামাজ পড়া। জীবন যত সংক্ষিপ্ত, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য। কাউকে গরিবি দিয়ে, কাউকে পয়সা দিয়ে, কাউকে ক্ষমতা দিয়ে, কাউকে বিদ্যালয় করে, কাউকে বিভিন্ন ধরনের সমস্যা। আমি আপনাদের কাছে দোয়াটুকুই শুধু চাইব, আমরা এই নির্বাচনী এলাকাটাকে গত 15 বছরে মোটামুটি একটা শান্তিপূর্ণ এলাকা হিসেবে রাখতে পেরেছি। নিজেদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ফ্যাসাদ অতীতে যেরকম হতো সেটা প্রায় শূন্যের কোঠায়। সামাজিক যে অপরাধগুলি হতো, চুরি, হত্যা, রাহাজানি, একেবারেই যে ভয়ানক তা না, কিন্তু অতীতে অনেক কমেছে। এবং এটা একটা মূল কারণ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের যে আদর্শ নিয়ে, যে নীতি নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, এটি এখন বিশ্বে একটা রোল মডেল। যে জিনিসগুলো আমরাও সমাজে আগে ঠিক মানতে পারতাম না, আমাদের সন্তানদের, বিশেষ করে মেয়েদের বয়সন্ধিকাল পার হলে আমরা তাদেরকে বিয়ে দিয়ে দিতাম, স্কুলে পাঠাতে না প্রাইমারির পরে, সেই জায়গায় এই গড়গড়িতেই অনেক সমাজের, অনেক পরিবারের অনেক কন্যা সন্তান আছে যারা পরিবারের আয় উপার্জনের একটা মূল চালিকা শক্তি হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে। তো এই চলার পথে অনেক সমস্যা আসে, যেমন কয়েক বছর আগে কোভিড সমস্যা হলো, একজন নাম পর্যন্ত যেমন মাঝে কোভিড আসলো, কোভিড সময় আমাদের স্কুলগুলি বন্ধ থাকলো, প্রায় 2 বছর স্কুল বন্ধ ছিল। এবার আমি আসলে একই নির্বাচনী এলাকায় পরপর 3বার নির্বাচন করে বিজয়ী হয়েছি, 4র্থবারের মতো দল আমাকে টিকিট দিয়েছে। আমি যে স্মৃতিতে যতটুকু আছে 15 বছর আগে স্মৃতি, আমি আজকে নিয়ে 12টা ইউনিয়ন পৌরসভা সারাদিন নাম ঘুরছি বা ঘুরবো, সেখানে যে জায়গায় আজকে থেকে 15 বছর আগে গেছে, 15 বছর পরে ওই জায়গাটার চেহারা কতটা পাল্টেছে সেটা দেখে যেমন একদিকে ভালো লাগছে, অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নতুন সমস্যাও দেখছি। অনেক গ্রামে গঞ্জে গিয়ে দেখছি একেবারে আমার মেয়ের বয়সী, যে ক্লাস 10-এ পড়ে, তার কোলে একটা বাচ্চা, দেখে বুঝতে পারছি ঘটনা কি ঘটেছে। কোভিডের সময় 2 বছর স্কুল বন্ধ ছিল, আপনারা বাড়িতে আর কতকাল মেয়েকে রাখবেন, এরকম একটা পরিকল্পনা গ্রামে তৃণমূল পর্যায়ে বা নিম্ন আয়ের মানুষের মধ্যে এটা বেশি। তো আমাদের অনেক সফলতা হয়েছিল কোভিডের আগে এই বিষয়ে। চেয়ারম্যান সাহেবরা, মেম্বার সাহেবরা, মাস্টার সাহেবরা, মসজিদ ইমাম সাহেবরা, তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছিল যেন অল্প বয়সে মেয়েদের বিয়ে না দেওয়া হয়। বিয়ে হয়ে যাওয়ার মতো পরিস্থিতি যদি হয়, এমনও হয়েছে বিয়ের আসর থেকে যদি খারাপ দেখায়, মানে খারাপ লাগে, খারাপ দেখায় না, খারাপ লাগে, কষ্ট লাগে, বিয়ের আসর থেকেও বিয়েটাকে ভেঙে দেওয়া হয়েছে, কারণ এটা আইনা না, এটা তো মানতেই হবে, বুঝতেই হবে। তো যাই হোক, এই পরিস্থিতিটা আবার একটু খারাপ হয়ে গেছে। আশা করি সামনের দিনে এই ধরনের কোনো বড় ধরনের উদ্যোগ না আসলে আমরা আবার ফিরে যেতে পারবো। এটা ছাড়াও আপনারা এখানে কৃষিজীবী মানুষ বেশি, আবার ফিক্সড ইনকামের মানুষও আছে। এটা রাষ্ট্র পরিচালনা করতে যে চ্যালেঞ্জটার মধ্যে পড়তে হয়, যে কৃষক যে ফসলটা উৎপাদন করবেন আর ক্রেতারা যেটা ক্রয় করে বাড়িতে নিয়ে যাবেন, এটার মধ্যে একটা ব্যালেন্স করা। কৃষকেরা সবসময় যে সব ফসলের ন্যায্য মূল্য বা সঠিক মূল্যটা পান তা কিন্তু নয়। আমার যে আমি আপনাদের চেয়ে আমি ভালো এটা জানবো না, আপনারা খুব ভালো জানেন, চরে কম বেশি সকলেই প্রায় নদীর ধারে পারে বা যেখানে, এখানে মাটি কম, বরগুড়ি ইউনিয়নের ভেতরে কৃষি জমি কম, কারণ অল্প জায়গার মধ্যে অনেক মানুষের থাকতে হয়। এবারে পৌরসভার মতো ঘনবসতি অনেকগুলো ওয়ার্ড আছে, বা বেশিরভাগ ওয়ার্ডে
তো সেখানে এই যে কৃষকের ন্যায্য মূল্য আবার ক্রেতারও সহনীয়, অসহনীয় যাদের জন্য হয় রাষ্ট্র সেখানে পরিকল্পনা গ্রহণ করেছে। অনেক ধরনের কার্ড, টিসিবি, জিডি এগুলিরও শস্য বিতরণ করানো চ্যালেঞ্জ। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু একটা জিনিস মানতেই হবে যে উত্তরোত্তর ভালো হচ্ছে, জিনিসগুলি ব্যবস্থাপনাটা ভালো হচ্ছে, আরো স্বচ্ছতা জবাব দিতে আসছে। তো সামনে জাতীয় সংসদ নির্বাচন এসছে 7 তারিখে। প্রথম কথা হলো যে একজন খাঁটি মুসলমানের এটাও দায়িত্ব যে রাষ্ট্রের নিয়ম মেনে চলা, বিধিবিধান মেনে চলা। এখানে নির্বাচন আসছে, প্রথম কথা হলো এই নির্বাচনে রাজনীতিতে যা হয় যে আপনারা অনেকেই প্রভাবিত হতে পারেন, কেউ বলতে পারেন যে নির্বাচন বানচাল বা এটার কোনো সুযোগ নেই। এটা করে অতীতে লাভ হয় নাই, আজকে থেকে 10-12 বছর আগে এটা করে লাভ নেই, এখন লাভ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা সুন্দর পরিবেশ চলছে, মানে তারা এই নির্বাচন বানচাল করে আহামরি কি অর্জন করতে পারবে, কোনো যুক্তিও নেই। সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, রাষ্ট্র নিয়ে চলতে হবে, কে আসলো কে আসলো না। আপনারা যেমন একটা নির্দিষ্ট সময় একটা অনুষ্ঠানের সময় দিলে, তারিখ দিলে 1-8 মিনিট এদিক ওদিক হয়ে যায় অন্য কারণে, কিন্তু কারোর জন্য অপেক্ষা তো সেই সময়টা বাড়ানো যায়। তো সেটার অপেক্ষা বা পরিবেশ বহুত আগে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, তারা সাড়া দেননি। মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করার জন্য বিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে, রাজনৈতিক দলগুলির কাছ থেকে মতামত চেয়েছেন, নির্বাচন কমিশনার সকলের সাথে বসেছেন। যাই হোক, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি অনুরোধ করবো সকলকে নির্বাচনে যাওয়ার জন্য, ভোটটা দিতে যাওয়ার জন্য, যে প্রতীকই দেন না। আর আমার বিবেচনাতে আপনারা নিশ্চয়ই রাখবেন যে গত 15 বছরে আমি ব্যক্তিগতভাবে কতটা সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমাদের এলাকার উন্নয়ন করার চেষ্টা করেছি। একদিকে ব্যক্তিগত সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব একটা মানুষের পক্ষে বা আমার আয় উন্নতির সাথে মিল রেখে সেটা করার চেষ্টা করেছি। এবং নিশ্চয়ই এটা গর্বের বিষয়, গর্বই মানুষের জন্য, বাগান মানুষের জন্য, যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একবার না গত 2বার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর একটা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব আমি পালন করে চলেছি। তো আপনারা যদি আমাকে দোয়া করেন, সমর্থন করেন, সামনের দিনে আমি বাঘার গর্বই মান সম্মান নিচু করবো না, মান সম্মান আরো বাড়বে আমি মনে করি। আপনাদের গর্ব হবে এরকম কাজই অতীতে করেছি, সামনের দিনে করবো। আমি এই লম্বা সময় জুম্মার পরে আপনাদের নামাজ আছে, নফল নামাজ আছে, কেউ কবর জিয়ারতে যাবেন, কেউ বাড়িতে যাবেন, আত্মীয় স্বজন অপেক্ষা করছে। এই গুরুত্বপূর্ণ সময়টুকু আমাকে আপনারা যে ধাপ দিলেন, এই কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।